আরেকটা বিষয়, ডাক্তারের পাশাপাশি আপনি তো একজন শিক্ষকও। তো শিক্ষক হিসেবে আপনার মেডিকেল কলেজে, বর্তমানে মেডিকেল কলেজের ছাত্রদের পড়াচ্ছেন, সেটার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আমরা তো আসলে ট্রেনিং পিরিয়ডে 2007 থেকে প্রায় 3 বছর ওই সময় স্টাডিস্টার হিসেবে জুনিয়র লেভেলে থাকা অবস্থায় সে সময় পড়িয়েছি। কিছুদিন মেডিকেল কলেজে লেকচারার হয়েছি। কত বছর ধরে পড়াচ্ছেন? অ্যাবাউট 7 ইয়ার্স এর মতো আমার এখন টিচিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, 7 থেকে 8 বছরের মতো। আচ্ছা। তো সব মিলে আমি তো বলি যে আমি এই দুইটা নোবেল প্রফেশনকে একসাথে লিড করি, বিং এ ফিজিশিয়ান এন্ড বিং এ টিচার। দুইটা জায়গায় আসলে আমরা একসাথে লিড করি এবং দুই দিকেই সার্ভিস দিই কিন্তু আমরা। আচ্ছা, উই আর সার্ভিং দ্য হিউম্যানিটি এন্ড উই সার্ভিং দ্য স্টুডেন্ট। সো এখানে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, ইউ আর মাই ডক্টর, সো ওয়ান্ট টু বি মোর দ্যান মি, মোর দ্যান আই। আমার চেয়ে তুমি বড় হবে, কারণ আমি তোমার কাছ থেকে চিকিৎসা নেব। এটা আমার সবচেয়ে বড় এনকারেজিং পয়েন্ট। এটা কি এই মেডিকেল কলেজের সমস্ত শিক্ষকরা কি ফিলটা করে যে কালকে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, আমারই ছাত্রী আমাকে ট্রিটমেন্ট করবে, তখন যদি আমি আই ফিল করি, ওটা অবশ্যই করি। এটা অবশ্যই ডু দে ফিল সেম? অবশ্যই ফিল করে। এখন সবার প্রকাশভঙ্গি এক না, আমরা তাকে বুঝতে পারি না, বাট প্রত্যেকটা টিচার অবশ্যই তার স্টুডেন্ট তার চেয়ে বড় হোক সেই জায়গা থেকে ফিল করে। আমার কাছে মনে হয় যদি কেউ ফিল না করে থাকে তাহলে তো আসলে সে টিচার কেমনে হয়। তো আপনার সময়, আপনি যখন মেডিকেল কলেজে পড়েছেন, আপনাদের সাথে যে আপনাদের শিক্ষকদের যে রিলেশন, বর্তমান ছাত্রদের সাথে আপনাদের জেনারেশনের টিচার যারা আছে তাদের রিলেশন এট দ্য সেম টাইম, যেহেতু আমরা জানি যে মেডিকেল এডুকেশন ইজ কোয়াইট ডিফিকাল্ট এডুকেশন, আমরা যে মেধাবী না হলে কিন্তু কেউ আসলে মেডিকেল কলেজ চান্স পায় না, এটাই বাস্তবতা। তো সেই জায়গা থেকে হচ্ছে যে বর্তমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের ভিতর মেধার হার বা হচ্ছে তাদের প্যাশন কেমন দেখছেন? আসলে আমি তো মনে করি যে বর্তমান জেনারেশনটা বেশি মেধাবী আমরা যেমন ছিলাম তার চাইতে, আমার পার্সোনাল ফিলিংস এরকম। দ্বিতীয় কথা, একটা জায়গায় তাদের ল্যাকিংস আমি ফিল করি, তাদের মানে ধৈর্যটা, প্যাশেন্সটা একটু কম। নলেজ হলো রিপিটেশন ইজ নলেজ। আমি একবার পড়ছি, মানে আমি জানি না এটাকে রিপিটেশন, আমাকে রপ্ত করতে হবে। নলেজ মানে রপ্ত করা, কিন্তু আপনি যদি এটাকে ফিল করেন যে আমি অন্যকে বুঝাইতে পারবো তাহলে আমি শিখলাম। শেখা মানে এরকম। এটা যদি আপনি একটা, মানে আমি কোরআনের একটা সবসময় বলি, রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটাকে যদি আপনি ব্যাখ্যা করেন তার মানে কি, একজন জ্ঞানী মানুষ কি হবে? উদার হবে। রব্বিশ ইশরাহ লি সাদরি মানে তার সাহস বেড়ে যাবে, ওয়া ইয়াসসির লি আমরি তার কাজ সহজ হবে, তারপরে ওয়াহলুল তার জিহ্বার জড়তা দূর হবে যেন অন্যরা কিন্তু সে বুঝাইতে পারে। এই তিনটা কোয়ালিটি যখন হবে তার মানে হলো জ্ঞানটা হইল, নাহলে এখন তো জ্ঞান কিন্তু হয়নি। এই জন্য আমার কাছে মনে হয় এই জায়গাটা রিপিটেশন ইজ নলেজ, বারবার রিপিটেশন করতে হবে, আমাদেরকে শেখাইতে হবে এবং বারবার। আমি মনে করি যে প্রথমেই বারবার আমি একটা ঘটনা আপনাকে আমি জাস্ট এটাকে কোট করতে পারি। তখন আমার নতুন একটা থিঙ্কিং আসলো। আমাদের একটা, বিশেষ করে সার্জারি ওয়ার্ডে আমরা 12টা টপিক থাকছিল একটা আইটেমের মধ্যে। এর মধ্যে 2টা আইটেমকে আমি একদম মানে অন ক্লাসে আমি এটা মুখস্থ করে এসেছি, মুখস্থ না করে কাগজে বলতে হবে, দাঁড়ায় তারপর যাবে, এরকম। আর বাকি 10টাকে আমি জাস্ট পড়িয়ে দিয়েছি। পরবর্তীতে যখন পরীক্ষা নিলাম দেখলাম এই 2টা সবার মনে আছে, আচ্ছা, বাকি 10টা মনে নেই। এজন্য আমার কাছে মনে হয় যে আমরা যদি চেষ্টা করি তাহলে এটা সম্ভব। এটা আমার কাছে মনে হয় এটা আরো ভালো দরকার হলো আমরা যদি ছোট থেকে বিশেষ করে এই অভ্যাসটাকে তৈরি করি যে আমাদের, বিশেষ করে আমাদের, আমি তো মনে করি 5-6 পর্যন্ত 8 পর্যন্ত এমন পড়ানো যায় যে ক্লাসই পড়াটাকে শেষ করা যায়। এটা যদি শেষ করা যায় তাহলে 2টা জিনিস হয়। প্রথমে তাদের কনসেন্ট্রেশন প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখে, কারণ তার জানে যে এই পড়া এখানে শেষ না করে আমি ক্লাস থেকে বেরোতে পারবো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি মনে হয় যে দর্শকের সাথে একটা জিনিস এখানে শেয়ার করে ফেলি যে ডক্টর আসাদুল্লাহ গালিব শুধুমাত্র চিকিৎসক তাই না, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৃহত্তর খুলনাতে উনি খুব সুন্দর একটা শিক্ষা সেবার একটা যাত্রা শুরু করেছেন। আমার মনে হয় যে এই যে, তাহলে কি আমরা বলবো যে আপনার যে শিক্ষা সেবার যে জার্নিটা, সেটা এই নিডটা বা প্রয়োজনটা বোঝেই যে আমাকে এমন কিছু ছাত্র ভবিষ্যতে প্রডিউস করতে হবে যাদের কনসেন্ট্রেশন থাকবে, যারা প্যাশনেট থাকবে, ফোকাস থাকবে। আমি মনে করি হলো মানুষ তো আসলে ছোটবেলা থেকেই শেখে, আর সবচেয়ে বড় ভালো ছাত্র বলবেন যাদের কি মেধাবী। এই শব্দগুলো আমার কাছে মনে হয়েছে যে এটাকে এভাবে না বলে আপনি বলেন উনি এই বিষয়ে ইতিপূর্বে আরো কাজ করেছেন, এই জন্য উনি মেধাবী, এই জন্য উনি জানেন। যে আমার বিষয়টা হলো যে উনি এই বিষয়ে ইতিপূর্বে আগে থেকে জানেন, যার কারণে ওনাকে আমরা মেধাবী বলি। এই জন্য বলা হলো, আমার একটা স্যার বলতেন যে তোমার কয়বার পড়তে লাগে মুখস্থ করতে, তুমি সে কয়বার পড়বে। কারো যদি 20 বার লাগে তার জন্য 20 বার, আর কারো যদি 10 বার লাগে তার জন্য 10 বার, দ্যাট মিনস ইকুয়াল। আমরা যদি ছোটবেলা থেকে এই প্যাশনের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসি যে আমার পড়াটা অন ক্লাসে শেষ করতে হবে,
এরপরে নতুন করে আমাকে প্রেজেন্ট করতে পারতে হবে সুন্দরভাবে, অন্যদেরকে বোঝাইতে পারি এরকম ভাবে আমাকে বলা শিখতে হবে। আমি সবসময় একটা স্লোগান দিই, মানে জীবনের যে আপনি যদি হিসাব করেন তাহলে তিনটা জিনিসকে আমরা মানে মোটা দাগে আনতে পারি। একটা হচ্ছে লার্নিং, এরপরে এই লার্ন দিয়ে আমরা আর্ন করি, দ্যাট ইজ আর্নিং। এই আর্ন আমরা যেটা করি সেটা হচ্ছে বার্ন করতে হয় জীবনের মধ্যে। কারণ আপনার সম্পদ আপনার সময়, বা আমার সম্পদ আমার সময় আমার চাইতে ভালো করে ব্যবহার করবে না। সুতরাং এটা জিনিস হলো লার্নিং বেটার, আর্নিং বেটার অ্যান্ড বার্নিং বেটার, দ্যাট ইজ দ্য বেস্ট লাইফ। আমি কি শিখি আমরা সেটা যদি আমরা বলি, লার্ন করি হলো আমরা কমিউনিকেট করা। কমিউনিকেট কিভাবে করবেন, বা আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে অথবা অন্য ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করতে হবে। ছোটবেলায় আমাদেরকে শিখতে হবে কোনটা, আমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অথবা আপনি যদি আমরা মোরালিটির কথা চিন্তা করেন তাহলে বিং এ মুসলিম হিসাবে আপনি কোরআন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। এই ল্যাঙ্গুয়েজকে যদি আপনি কমিউনিকেট করতে শিখেন তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজ সুপিরিয়র। তাহলে ছোটবেলায় যদি আপনি এটা একটা মোটো তৈরি করতে পারেন তাহলে তারা বেটার হবে, একদম ইট ইজ লার্নিং। এরপর ঠিক একই রকম ভাবে লিখতে পারতে হবে ভালো রকম, বলতে পারতে হবে ভালো, লিখতে পারতে হবে ভালো। এরপর হলো বেসিক যেগুলো আছে যেমন ম্যাথমেটিক্স, সায়েন্স, টেকনোলজি, এগুলোর বেসিক জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এরপরে হলো আপনি সবসময় ভালোভাবে এই সময়টাকে ব্যবহার করবেন, তাহলে লার্নিং হয়ে যাবে। এই লার্ন যখন আপনার স্ট্যান্ডার্ড হবে তাহলে স্ট্যান্ডার্ড আর্নিং আপনার হবে। এখন অন্যের লার্নিং এবং অন্যের আর্নিং এর জন্য যদি আপনি এখন সময় এবং মেধা ব্যয় করেন, that is the burning, that is the charity, that means charity is the best one. আপনার চ্যারিটেবল বা হচ্ছে জন হিতৈষী যেটাকে আমরা বলি সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো? আমি তো আসলে দুইটা জায়গায় কাজ করি, আমি এই দুইটা লাইনের বাইরে তো বুঝি না। তো আমাকে একবার একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে আমি যখন এমবিবিএস এফসিবিএস পাস করলাম, পাস করার পরে একবার আমাকে একটা বেস্ট সেলিব্রেট করলো। তখন একজন প্রশ্ন করেছিলেন, আপনি যদি ডাক্তার না হতেন তাহলে কি হইতেন? আমি একটা বাজে কথাই বলছি, বলে এখন মনে হয়, আমি বলছিলাম রিক্সাওয়ালা হইতাম। তো উনি খুব মাইন্ড করলেন। আমি বললাম মাইন্ড করার বিষয় না, আল্লাহ আমাকে এই জায়গায় এনেছেন, দ্যাট মিনস আল্লাহর কিছু উদ্দেশ্য আছে। আমি যেহেতু এই জায়গায় এসেছি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, মানে ইউজ অফ টাইম, ইউজ অফ মানি, আমার প্রত্যেকটা সময় ইউজ অফ ট্যালেন্সি বলেন বা আমার থিঙ্কিং বলেন। দ্যাট মিনস আপনি একজন মানুষ সৎ, মানে আপনার চিন্তা আগে সৎ হইতে হবে, নাহলে সৎ হওয়া সম্ভব না। তো আমি সেই কথাই বলছি, আমার থিঙ্কিং, আমার ইউজ অফ মানি, ইউজ অফ টাইম, এভরিথিং আপনার বেটার হইতে হবে। সেটা যদি না হয়, কারণ এই সময় তোমাকে ব্যবহার করতে হবে, এটা জবাব আমাকে দিতে হবে। এটা নিজের কাছে যদি আপনি জবাব দেন, আগে নিজেকে জবাব দেন, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে। আর দিন শেষে আমরা মুসলমানরা তো আমাদের ট্রাস্ট এন্ড বিলিভ বলেন, সেটা তো আল্লাহর কাছে আমাদের হিসাব দিতেই হবে। আর কিয়ামতের হিসাব যদি হিসাব করেন তাহলে সেই কিয়ামতের প্রথম প্রশ্ন জীবনের সারা জীবনের সময় না, দ্বিতীয় কোনটা আপনার প্রোডাক্টিভ সময়ের কথা, জীবনকাল মিন দ্যাট মিন্স প্রোডাক্টিভ টাইম, দ্যাট মিন্স আবার সেই মানের কথা, আবার সেই জ্ঞানের কথা, মানে আপনি কিভাবে জ্ঞান অর্জন করছেন আর জ্ঞান ব্যয় করছেন, আবার কিভাবে মানে আর্ন করছেন আর মানে বার্ন করছেন, এইটার হিসাব তো আপনাকে দিতেই হবে। আপনি খুলনাতে একটা সুন্দর স্কুল প্রতিষ্ঠা করেছেন, সেই স্কুলটা সম্পর্কে যদি একটু। আসলে কথা সত্য, আমরা কয়েকজন ডক্টর সহ আরো অনেকে মিলে আমরা চিন্তা করেছি যে আমরা স্কুল মিনস আলবাগ একাডেমি, আমরা এখানে চিন্তা করেছি যে অন্তত 4টা বছরের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল টার্গেটটা আমরা এরকম। প্রথম টার্গেট হচ্ছে যে আমরা প্লে, নার্সারি 1 and 2 এই 4 বছরের মধ্যে তাদেরকে আমরা ল্যাঙ্গুয়েজটাকে শেখাইতে চাই। এর মধ্যে বাংলা ভাষা তারা বলতে পারবে, সুন্দর করে লিখতে পারবে, আরবি ভাষা তারা বলতে পারবে এবং লিখতে পারবে, ইংলিশ ভাষাকে তারা বলতে পারবে এবং লিখতে পারবে, কমিউনিকেট করতে পারবে। অর্থাৎ 3টা ভাষাকে তারা সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবে, ওরালি এন্ড মানে রিটেন, দুইভাবে তারা করতে পারবে। মানে যেন একটা বাচ্চা যেন গ্লোবাল সিটিজেন হতে পারে। আলটিমেটলি সিটিজেন ইজ গ্লোবাল সিটিজেন। সিটিজেন যদি আমি স্ট্যান্ডার্ড সিটিজেন হই, দ্যাট মিন্স গ্লোবাল সিটিজেন। আমি স্ট্যান্ডার্ড মিন্স বাংলাদেশ না শুধু, আপনি যখন স্ট্যান্ডার্ড এভরিওয়্যার। আপনি যদি স্ট্যান্ডার্ড হয়ে মানে একটা কান্ট্রি বেজ না, কিন্তু ট্রু, এটা বিয়ন্ড বর্ডার, রাইট। কারণ আজকে আমাদের যে সন্তানরা বা আমরা যারা, ইভেন আমরা তো চলে বা আমাদের ফ্রেন্ডরা তো গেছে, আমরা জানি না ডিফারেন্ট ইস্যু। আমি মনে করি যে এই জায়গায় বেটার আছি, এটা এক একটা হিসাব, অনেক মাদ্রাসাতে তো বাংলাদেশে আরবি ইংরেজি শেখায়, তাহলে আপনারা কেন আলবাগ একাডেমি করলেন? আমি বলেছিলাম যে আমাদের টার্গেট একটাই। আমি প্রথমত হলো বাচ্চাদের এবং গার্জিয়ানদের যে ব্যবধানটা একটা মাত্র জায়গায়, বা এই যে দূরত্বটা তৈরি হয় সেটা একটা জায়গায়। গার্জিয়ান মনে করে বাচ্চা ঠিক মতো পড়ছে না, আর বাচ্চা মনে করে আই এম ডুইং বেটার, আই এম ডুইং মোর। এই যে পার্থক্যটা আমি দূর করতে চাই। সেটা কিরকম আমার নিজের ক্ষেত্রে হয়েছে, আমার বাচ্চাদের ক্ষেত্রে। যদি এখন আমার বাচ্চারা অলরেডি পার করে গেছে, তারপরে আমরা প্রতিষ্ঠান তৈরি করতে পারছি। শুরুতে ছিল চিন্তাটা, বাট পারি নাই, পরে হেসে আমরা করেছি। তো আমাদের চিন্তাটা হলো
বাচ্চাদের এই শেখানোর দায়িত্বটা আমরা নিতে চাই। বাচ্চারা যেন ইনস্টিটিউটে শেখে, বাসায় গিয়ে যেন এক্সট্রা বার্ডেন না নিতে হয়। বইয়ের বার্ডেন, পড়ার বার্ডেন, টিউশনের বার্ডেন, কোনো বার্ডেন যেন এই গার্জিয়ানদের নিতে না হয়। গার্জিয়ানশিপটা আমরা নিতে চাই। অর্থাৎ তাহলে খুলনার আশেপাশে যারা আছে বা খুলনার বাইরে যারা আছে, সেই অভিভাবকদেরকে আপনি কি বলবেন আলবাবকে নিয়ে? আমি একটুকু বলতে পারি যে গুড স্টার্ট। আমি এখন স্ট্যান্ডার্ড ফিল করি না, আমরা স্টার্ট করেছি, তবে আমাদের টার্গেট তো অনেক দূরে। আমাদের একটা বাচ্চা হবে সর্বোত্তম বাচ্চা, যারা পৃথিবীতে গ্লোবাল সিটিজেন, গ্লোবাল কন্ট্রিবিউশনে থাকবে এবং সর্বোত্তম জায়গায় যাবে। একসময় সারা পৃথিবীর মানুষ জানবে আলবাব একাডেমি, দে আর ডুইং বেটার, দে আর ডুইং দ্য বেস্ট, দে আর ডুইং মানে গ্রেট কন্ট্রিবিউশন থ্রু দ্য হোল ওয়ার্ল্ড।